কে রান্না করলাম ঝরঝরে চিকেন খিচুড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো আমিও ভালো আছি। তো আজকে ঝরঝরে চিকেন ভুনা খিচুড়ি রান্না করব, তো সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করি। তো এই যে প্রথমে কড়াই নিয়ে নিলাম, তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে এখন একটা তেজপাতা দিয়ে এটা এখন ভালো করে একটু ভেজে নিব। তো এই যে তেজপাতা একটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো এটা ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে সব মশলা দিতে হবে, যেহেতু মাংসটা আগে কষায় নিতে হবে। তো এখানে একটু পানি দিয়ে দিলাম, আগে আদা রসুন বাটা আর গোটা মশলা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু নাড়া দিয়ে সব একটু পানি দিয়ে দিব। তো এই তো একটু পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় নিতে হবে। এখন গুঁড়া মশলাগুলো এখানে এক এক করে অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিব মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। তো দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষাইতে হবে। তো এই তো সব দেওয়া শেষ, এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষাই নিব। তো এই তো ভালো করে মশলাটা কষাই নিচ্ছিলাম, যেহেতু এটা মুরগির মাংস দিয়ে রান্না, মুরগির মাংসটা দেওয়া হবে। তো ভালো করে একটু কষা নিলে স্মেল থাকবে না কোনো। তো যাই হোক, এটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, দেখো লেগে গেছে। তো এখানে মুরগির মাংসগুলো আগে থেকে কিউব কিউব করে, মানে একটু ছোট সাইজের করে, যেহেতু খিচুড়িতে দিব, তো সাইজটা একটু ছোট করে কেটে তারপর এগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিলাম। নাড়াচাড়া দিয়ে এখন মুরগির মাংসটা একটু ভালো করে কষাই নিতে হবে। তো এটা এখন কষাতে থাক, তারপর চলে আসব। তো এই যে এখন এটা ভালো করে একটু কষাই নিব। একটু পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে নিচে লেগে যাচ্ছিল, তো আর পানি দিব না, এই পানির মধ্যেই মাংসটা কষাই নিতে হবে। তো এই যে মাংসটা এখন কষাতে হতে থাক। এই যে দেখো, এটা এখন আরেকটু কষাই নিব। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তবে মুরগির মাংস দিয়ে রান্না করলে, গরুর মাংস দিয়ে রান্না করলে ভালো হয়। তবে কথা হচ্ছে কি, যে বিরিয়ানিটা ঝরঝরে হয় কিনা, পারফেক্ট হয় কিনা, তো এটা হচ্ছে আসল মেন জিনিস। তো অবশ্যই এটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখো, আমি এখন এখানে চালগুলো, এদিকে মুরগির মাংসটা হতে থাকে, এদিকে আমি চাল ডালগুলো একসাথে মিক্স করে ভালো করে ধুয়ে এগুলো এখন পানিতে ঝরাতে দিচ্ছিলাম। তো এগুলো আগে থেকে পানি ঝরাই রাখতে হবে অবশ্যই, তাহলে কিন্তু খিচুড়িটা অনেক সুন্দর পারফেক্ট হবে। আর পানি সহ দিলে এটা অনেক সময় লাগে পানিটা হতে। তো যাই হোক, এই যে মাংসটা কিন্তু কষানো শেষ। তো চালগুলো দিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিলাম, সাথে একসাথে মিক্স করে নিতে হবে। মাংসের সাথে একসাথে মিক্স করে এটা ভালো করে চালটা ভাজতে হবে। মেন জিনিস হচ্ছে চাল আর ডালটা হচ্ছে ভালো করে ভাজা। তো এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। মানে বিরিয়ানি বলেন আর খিচুড়ি বলেন, যদি ঝরঝরা করতে চান তাহলে অবশ্যই এটা ভালো করে ভেজে নিতে হবে। যে দেখতে পারতেছ, আমি কিন্তু অনেক সুন্দর করে এটা ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারবা যে একবারে ঝরঝরে হয়ে গেছে। তো পানিটা পরিমাণ মতো দিতে হবে। মেন জিনিস হচ্ছে পানিটা। এখানে আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো। তো এই কাপে আমি হচ্ছে 2 কাপ চাল নিয়েছি আর হাফ কাপ ডাল নিয়েছি। তো এটা আমি হচ্ছে 5 কাপ পানি দিয়ে দিব, পরিমাণ মতো করে 5 কাপ পানি দিয়ে দিব। তো অবশ্যই মাপ দিয়ে চাল এবং পানিটা দেওয়ার চেষ্টা করবেন, চালের ডাবল পানি দিতে হবে। তো এটা দিয়ে দিলাম, দিয়ে এখন যেহেতু গরম পানি দিয়েছি, অবশ্যই গরম পানি দিতে হবে, খিচুড়ি বা বিরিয়ানি যেটাই হোক। গরম পানিটা দিলে কিন্তু অনেক পারফেক্টভাবে চালটা সিদ্ধ হবে। তো এই যে দেখো বলক চলে আসছে, তো কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এখন ভালো করে আরেকটু নাড়াচাড়া দিতেছিলাম। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এটা এখন ঢেকে দিতে হবে, একবারে চুলার জাল লো ফ্লেমে রেখে। তো এই যে দেখতে পাচ্ছ, আবার চলে আসলাম ঢাকনা তুলে আরেকবার নাড়া দিতেছিলাম, একবারে পানিটা টেলে আসছে। তো এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে এটা রাখতে হবে। তো এটা আবার ঢাকা দিয়ে রাখতে হবে, এটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে সিদ্ধ হয় নাই, এটা আরও হবে। তো এটা এখন ভালো করে একটুখানি সবগুলো একখানে মিক্স করে রেখে দিয়ে আমি এটা এখন ঢাকা দিয়ে দিব, তারপর চলে আসবো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনও হয় নাই, তবে আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক, এটা এখন ঢাকা দিয়ে এটা আর একটু
হতে দিতে হবে। এই যে দেখো ঢাকা তুলে ফেললাম, ঢাকা তুলে কিন্তু এই যে দেখতে পাচ্তেছো এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে খিচুড়িটা। তো এটা আর কোনো ঝামেলা নাই, তবে পানিটাই হচ্ছে মেন জিনিস। তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন করবেন, অবশ্যই ঝরঝরে খিচুড়ি হবে। যারা ঝরঝরে রান্না করতে পারে না, ভুনা খিচুড়ি যেটা, অবশ্যই অবশ্যই এভাবে পানি মেপে দিবেন অ্যান্ড চাউলটা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অলমোস্ট রেডি। তো এই যে দেখো কালারটা জাস্ট ও, এটা কিন্তু আমি নামাই ফেলছি, চুলা অফ করে ফেলছি, তারপর আমি একটু চুলার পাড়ে রেখে দিয়েছি যেহেতু। তো চাল ডাল কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো ভালো থাকবেন সবাই, কথা হাফেজ। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন।